এক লোকে ওয়াজে শুনেছিল মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতে সওয়াব পাওয়া যায়। লোকটা আমার মতো গ্যারান্না ছিল, লঙ্গি পরার অভ্যাস। আমি লন্ডনে লঙ্গি ফিরা চলাফেরা করি। গ্যারান্না মানুষ করবো কি? অনেকে বলে আমাকে, অনেকে নিন্দা তিরস্কার করে, লঙ্গি পরেন কেন? এটাও আমাদের জানার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনদিন পাজামা পরেন নাই, সারা জীবন ভর লুঙ্গি পরেছেন। সুতরাং লুঙ্গি পরা সুন্নতে রাসূল। রাসূলের সামনে সাহাবায়ে কেরাম পাজামা পরেছেন, রাসূল সমর্থন দিয়েছেন। সুতরাং পাজামা পরা সুন্নতে সাহাবা। বুঝে থাকলে বলুন তো, লুঙ্গি পরা কার সুন্নত আর পাজামা পরা কার সুন্নত? যারা রাজনীতি করেন তারা বলুন তো, বাংলাদেশের জাতীয় লিবাস কি? লুঙ্গি পাঞ্জাবি। বাংলাদেশের জাতীয় লিবাস কি? লুঙ্গি পাঞ্জাবি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লুঙ্গি বিন্দা নবী সুন্নত, পাজামা বিন্দা সাহাবায়ে কেরামের সুন্নত, দুটোই সুন্নত। কোনটা বড় সুন্নত? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে লুঙ্গি বিন্দা জাতীয় পোশাক। জাতীয় পোশাক। বাংলাদেশের জাতীয় পোশাক কি? লুঙ্গি পাঞ্জাবি। লুঙ্গিরে যদি ঘৃণা করেন, একদিকে জাতীয় পোশাককে ঘৃণা করলেন, অপরদিকে নবীর সুন্নতকে ঘৃণা করলেন। বেশি বাবুগিরি গালান, অতি বাবুগিরি গালান। পাজামা কিনবো বালা কথা, সুন্নতে সাহাবা সওয়াব পাওয়া যাইব। লুঙ্গিরে ঘৃণা করলে এটা অতি বাবুগিরি হইব। গ্যারান্না আমার মতো লুঙ্গি কিনবে, ওয়াজ শুনছে, মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতে সওয়াব। তাইলে আর লুঙ্গি রেখে কি? লুঙ্গি খুলিয়া সেই লুঙ্গি দিয়া মাথায় পাগড়ি বাঁধল। এবার বলুন তো কত রাকাতে সওয়াব পাবে? মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়লে 27 রাকাতের অথবা 70 রাকাতের সওয়াব পাওয়া যায় লুঙ্গি খুলে ফেললে, না লুঙ্গি ঠিক থাকলে? মিলাদুন নবীর আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়, সিরাতুন নবীর আদর্শ ছাইড়া দিলে না ঠিক থাকলে? লুঙ্গির বেলায় আর পাগড়ির বেলায় বুঝো, মিলাদের বেলায় আর সিরাতের বেলায় বুঝো না কেন? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার যে অবস্থা, সিরাতুন নবী ছেড়ে দিয়ে মিলাদুন নবীর মস্তানি করা সেই অবস্থা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আলোচনা করার উপকারিতা কতটা ভুলে গেলেন? প্রসঙ্গ 3টা। 1 নম্বর নফল বন্দেগীর সওয়াব, 1 নম্বর নফল বন্দেগীর সওয়াব। 2 নম্বর মুমিনের সামনে নবীর জন্মের আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়। 3 নম্বর বেদিন কাফিরের সামনে মিলাদুন নবী বা মহানবীর জন্মের আলোচনা করলে তাদের কাছে নবীর নবুয়ত প্রমাণ হয়। নবীর নবুয়ত প্রমাণ হয়। মিলাদুন নবীর আলোচনার 3 উপকারিতার প্রথম উপকারিতা নফল বন্দেগীর সওয়াব। মিলাদুন নবীর আলোচনার 3 উপকারিতার দ্বিতীয় উপকারিতা, মুমিনের সামনে আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়। মিলাদুন নবীর আলোচনার 3য় উপকারিতা, বেদিন কাফিরের সামনে আলোচনা করলে যদি তার বিবেক সুস্থ থাকে তাহলে তার কাছে মিলাদুন নবীর আলোচনার দ্বারাই নবীর নবুয়তের দলিল হইয়া যায়। মিলাদুন নবীর আলোচনা যদি কোনো সুস্থ বিবেক সম্পন্ন বেদিন কাফিরের সামনেও করা হয় তাহলে তার কাছে নবীর নবুয়তের প্রমাণ হইয়া যায়।